সংগঠনের যেই পরিমাণ কথাবার্তা এগুলো শুনে আমাদের মনে হচ্ছে যে আমাদের সংগঠন নিয়ে ওনাদের অনেক ভাবনা। আসলে ভাবনা তো থাকবেই, কারণ তারা তো গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত, আর আমরা তো স্বচ্ছ সবার সামনে সম্মুখে থেকে রাজনীতি করি। বাংলাদেশের কেউ যদি মনে করে যে এই দেশের গণতন্ত্র নিয়ে যতবার সংকট দেখা দিয়েছে সকল সংকট উত্তরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সংগঠনের কমিটি কখন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের কখন নতুন স্বীকৃতি পাবে, অলরেডি আমরা স্বীকৃতিপ্রাপ্ত, যে যার পজিশনে যে যার যোগ্যতা অনুযায়ী পদ পেয়েছে। আমাদের নিয়মিত কমিটি হচ্ছে, কমিটি হবে। এটা নিয়ে আসলে আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আমাদের দল যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটার অপেক্ষায় আমরা আছি। এখানে অন্য সংগঠনের যেই পরিমাণ কথাবার্তা এগুলো শুনে আমাদের মনে হচ্ছে যে আমাদের সংগঠন নিয়ে ওনাদের অনেক ভাবনা। আসলে ভাবনা তো থাকবেই, কারণ তারা তো গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত, আর আমরা তো স্বচ্ছ সবার সামনে সম্মুখে থেকে রাজনীতি করি। এই কারণে আমাদের কমিটির অপেক্ষা আমাদেরকে করতে হয়। আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কমিটি পাওয়ার প্রতিযোগিতাও অনেকের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা বৃদ্ধি পায়। তো সুতরাং এখানে যে সময় মতো কমিটি হয়ে যাবে। অন্য যারা কথা বলবে ওরা তো গুপ্ত সংগঠন, গুপ্ত সংগঠনের কাজই অন্য সংগঠনকে খোঁচা মারা, অন্য সংগঠনকে হাই প্রতিপন্ন করা, উস্কানি দেওয়া, মববাজি করা, এটাই তাদের চরিত্র। সুতরাং এই জায়গাটার মধ্যে যারা অন্য সংগঠনের নেতৃবৃন্দ যাই বলছে এগুলো আমাদের নান অফ পাওয়ার কনসার্ন। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য, বেগবান করার জন্য ভিন্ন ভিন্ন উপায়ে বিভিন্ন মাত্রায় যোগ করে আমরা কিন্তু কার্যক্রম করছি, সাংগঠনিক কার্যক্রম চলমান আছে। সুতরাং কে কী বলছে এটা আমাদের আসলে দেখার বিষয় না, আমরা ওটা নিয়ে ভাবছিও না। বাংলাদেশের কেউ যদি মনে করে যে এই দেশের গণতন্ত্র নিয়ে যতবার সংকট দেখা দিয়েছে সকল সংকট উত্তরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সুপরিচিত, এবং উনি এই দেশের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যখন 1975 সালে বাকশাল কায়েমের মাধ্যম দিয়ে, এবং তার 15 আগস্ট ঘটেছে। তার পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রকে যেইভাবে পুনর্গঠন করে নতুন গণতান্ত্রিক মাত্রা যোগ করেছেন, এবং 1990 সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আবার 24-এ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকল সংগঠন মিলিয়ে যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, তাও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা ছিল অনবদ্য। আপনারা বিভিন্ন সময় দেখেছেন উনি যে কথাগুলো বলেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া অবিচ্ছেদ্যভাবে জড়িত। সুতরাং এখানে এই গণতন্ত্র প্রক্রিয়া নিয়ে অন্য কেউ কথা বলার কোনো সুযোগই নেই, আর আমরা সেটাকে গ্রহণও করছি না। এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং পালন করেছেন।